প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও একটু ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, সামনে নির্বাচন, সামনে নির্বাচন। নির্বাচনের জন্য আমরা কার উপরে নির্ভর করি? আমরা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করি। নির্বাচন কমিশনের উপরে আমরা নির্ভর করি। কিন্তু নির্বাচন কমিশনের গত ৬ মাসের যেই ইতিহাস, তাতে মনে হচ্ছে না নির্বাচন কমিশন নিরপেক্ষ। মনে হচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলকে পক্ষপাতিত্ব করছে। তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে অন্যান্য দলগুলোকে, বিশেষভাবে নতুন দলগুলোকে কোন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে না। কোন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে না। ইতিপূর্বে তারা হঠাৎ করে একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য হঠাৎ করে একটা ডেট দিয়েছিল, যেটা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সেটা পাল্টাইতে বাধ্য হয়েছে। আর এখন কি করতেছে তারা? আমাদের ছাত্রদের দল, আমাদের ছাত্রদের দল যারা এই দেশকে ২য় স্বাধীনতা এনে দিল ২০২৪ সালে। ২,০০০ শহীদ হয়ে, ৫০,০০০ আহত হয়ে যেই ছাত্র দল আমাদেরকে ২য় স্বাধীনতা এনে দিল, যেই ছাত্র দলের আন্দোলনের জন্যই এই নির্বাচন কমিশন বড় গতিতে বসছে, বিরাট গতিতে বসছে। সেই ছাত্র দল তারা শাপলা ফুলকে তাদের নির্বাচনী প্রতীক হিসাবে চেয়েছে। নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে শাপলা ফুলকে নির্বাচনী প্রতীক থেকে বাদ দিয়েছে। কেন? কেন? তারা বলেছে শাপলা ফুল জাতির প্রতীক। জাতির প্রতীক মানে কি? শাপলা ফুল জাতির প্রতীক মানে কি? জাতির প্রতীক আপনারা দেখেন, এই তো জাতির প্রতীক। জাতির প্রতীকে শাপলা ফুল আছে, ধানের শীষ আছে, ২ পাশে ধানের শীষ আছে। সেই ধানের শীষ তো বিএনপি নিয়েছে। তাহলে ধানের শীষ যদি বিএনপি নিতে পারে, তাহলে শাপলা ফুল কেন ছাত্রদলকে দেওয়া যাবে না? আর শাপলা ফুল জাতীয় ফুল, সেটা দেওয়া যাবে না। জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল তো আরেকটা দলকে দেওয়া হয়েছে। কাঁঠাল তো আরেকটা দলকে দেওয়া হয়েছে। যদি কাঁঠাল নির্বাচনী প্রতীক হতে পারে, শাপলা ফুল কেন হতে পারবে না? যদি ধানের শীষ নির্বাচনী প্রতীক হতে পারে, শাপলা ফুল কেন হতে পারবে না? কেন হতে পারবে না? এটা নিরপেক্ষতা কি বহন করে? এটা কি নিরপেক্ষতার বহন করে? এটা পক্ষপাতমূলক মনে হয় না? আমার তো মনে হয়। আপনাদের মনে হয় কিনা আপনারা দেখেন। শুনুন, যদি ধানের শীষ নির্বাচনী প্রতীক থাকতে পারে, বিএনপি যদি ধানের শীষ ব্যবহার করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। তারা ধানের শীষ আজ থেকে বহু বছর যাবৎ ব্যবহার করতেছেন। তারা অবশ্যই সেটা ব্যবহার করবেন। কিন্তু আমার কথা হচ্ছে, ধানের শীষ যদি নির্বাচনী প্রতীক হতে পারে, যদি কাঁঠাল জাতীয় ফল সেটা নির্বাচনী প্রতীক হতে পারে, তাহলে শাপলা কেন হতে পারবে না? কেন হতে পারবে না? নির্বাচন কমিশন কি সেটা আমাদেরকে বলবেন যে কেন শাপলা ফল হতে পারবে না? ওনারা কি ছাত্রদের দলকে দূরে সরায় রাখতে চাচ্ছেন? যেই ছাত্র দল ২,০০০ শহীদ হয়ে, ৫০,০০০ আহত হয়ে এই দেশে ২য় স্বাধীনতা এনে দিল, ওই নির্বাচন কমিশন, সেই বদলেই তো এখন নির্বাচন কমিশন হয়েছে। আর তারা এখন ইচ্ছাকৃতভাবে কি সেই ছাত্র দলকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেছে? বঞ্চিত করতেছে। তারা কি ভয় করে যে শাপলা ফুল যদি ছাত্রদেরকে দেওয়া হয়, তাহলে ছাত্ররা অনেক বেশি সুবিধা পেয়ে যাবে? এটা মনে করতেছে তারা? তাই যদি মনে করে, তাহলে ধানের শীষও তুলে নেওয়া হোক। তাহলে ধানের শীষও তুলে নেওয়া হোক।
আমাদের ছাত্র দলের নেতা সার্জিস আলম কি বলেছে? তিনি বলেছেন, শাপলা ফুল যদি নির্বাচনী প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও হতে পারবে না। শাপলা ফুল যদি নির্বাচনী প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও নির্বাচনী প্রতীক হতে পারবে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই ছাত্রদের দলের যে নেতারা, তারা তো কোনো আজেবাজে কথা বলে না, পরিষ্কার কথা বলে। তারা খুবই ভদ্র, তারা হইচই করে না, তারা গালাগালি করে না, তারা গালাগালি করে না, তারা হইচই করে না, তারা রাগ দেখায় না, তারা সুন্দরভাবে বলে। সুন্দরভাবে সার্জিস আলম সাহেব বলেছেন, শাপলা ফুল যদি না হতে পারে নির্বাচনের প্রতীক, তাহলে ধানের শীষও হতে পারবে না। আমাদের ছাত্র দলের যে প্রধান আহ্বায়ক নাহিদ আলম সাহেব, নাহিদ নাহিদ সাহেব কি বলেছেন? নাহিদ ইসলাম সাহেব কি বলেছেন? নাহিদ ইসলাম সাহেব বলেছেন, শাপলা প্রতীকের ব্যাপারটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। উনি খুবই ভদ্র মানুষ। সার্জিস আলম সাহেবও খুবই ভদ্র মানুষ। নাহিদ সাহেব বলেছেন, শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং উনি তার বক্তৃতায় বলেছেন, বাংলাদেশে কাঁঠাল তো একটা আমাদের জাতীয় ফল, কাঁঠাল তো একটা দল জাতীয় প্রতীক হিসাবে নির্বাচনী প্রতীক হিসাবে পেয়েছে। আমরা কেন তাহলে শাপলা ফুল পাবো না? শুনুন, শুনুন, আমরা আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার কথা, আমরা কোন আমরা কোন পক্ষপাতমূলক ইলেকশন কমিশন চাই না। আমরা পক্ষপাতমূলক নির্বাচন কমিশন চাই না। আমি ডক্টর ইউনূস সাহেবের সরকারের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে নির্বাচন কমিশন পরিবর্তন করেন। এই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব দেখাচ্ছে। জন্মের পর থেকেই সত্যিকার অর্থে তারা পক্ষপাতিত্ব দেখাচ্ছে। সবাই জানে, সবাই জানে তারা বিএনপির নির্বাচন কমিশন। তারা বিএনপির থেকে নির্ধারিত হয়েছে। তারা বিএনপি দ্বারা গঠিত হয়েছে। অতএব বিএনপির দ্বারা গঠিত নির্বাচন কমিশন দিয়ে দেশের নির্বাচন হতে পারবে না। বিএনপি নির্বাচন কমিশন দিয়ে দেশে নির্বাচন হবে না। দয়া করে নির্বাচন কমিশন পরিবর্তন করেন। কোন রকমের পক্ষপাতমূলক কাউকে নির্বাচন কমিশনে নেবেন না। নির্বাচন কমিশনে সবাই নিরপেক্ষ হইতে হবে, সম্পূর্ণভাবে নিরপেক্ষ হইতে হবে, শতকরা ১০০% নিরপেক্ষ হতে হবে। ওকে? আমি ভিডিও বড় করতে চাই না। আমি ভিডিও বড় করতে চাই না। আমি শুধু ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে নির্বাচন কমিশন পরিবর্তন করুন। আপনারা নিশ্চয়ই চান না ছাত্র শ্রমিক জনতা আবার মাঠে নামুক। এটা আপনারা চান না। আপনারা নিশ্চয়ই চান না ছাত্র শ্রমিক জনতা আবার আন্দোলন করুক। এটা আপনারা নিশ্চয়ই চান না। এটা আপনারা নিশ্চয়ই চান না। অতএব দয়া করে নির্বাচন কমিশন পরিবর্তন করেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক কাজ কারবার করতেছে। অতএব এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। নির্বাচন হবে না। যদি ধানের শীষ নির্বাচনী প্রতীক থাকে, তাহলে অবশ্যই শাপলা ফুল নির্বাচন প্রতীক থাকবে এবং ছাত্র দলকে সেই নির্বাচনী প্রতীক দিতে হবে। আপনারা নির্বাচন হওয়ার আগেই ভয় করতেছেন শাপলা ফুল নিলে ছাত্ররা কি করে ফেলবে, কিছু যদি করে ফেলবে। এই ছাত্ররা জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বেইমানি করবেন না, নিমক হারামি করবেন না, বেইমানি করবেন না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের ভালো করুন। আল্লাহ বাংলাদেশের সবার জন্য সহায় থাকুন। আমিন, আমিন।